হ্যালো হ্যালো বন্ধুরা, দেখতে পেয়েছো আমি এখন বর্তমান একটি শ্মশানে চলে এসেছি। শ্মশানে তো দেখছি এদিকে কাঠ ফাট সব পুড়ে আছে। দেখো আমাদের দেখাচ্ছি, চলো। এই দেখো, দেখতে পাচ্ছি এদিকে কার মনে মোড়া কালকে মনে মোড়া পুড়িয়ে গেছে মনে হচ্ছে, কেননা এই কাঠ এই কাঠ তো পুড়ের কথা না। এই দেখো ওই পাশে একদিকে একটা মোড়া পুড়িয়েছে, দেখতে পেয়েছো? এই দেখো ওই ওই দেখতে পেয়েছো মোড়া পুড়িয়েছে। বাবা, শুনেছি নাকি এখানে নাকি শ্মশানে নাকি কিছু একটা ঘোরাফেরা করে, তাই আমি বহু দূর থেকে একটু একবার এসেছি দেখবো বলে। এই দেখতে পাচ্ছ, এই সবে এটা পুড়িয়ে গেছে। এদিকে হাড় ফাড় সব আছে, এই সব হাড় দেখা যাচ্ছে। এই কাল পরশুর মধ্যে পুড়িয়ে গেছে এই সব হাড় ফাড়। এই দেখে ব্যাং লাগাচ্ছে। সত্যিকারে নাকি জানি না বন্ধুরা, এইসব কলসি এই তার সব মাথা পাতা সব দেওয়া আছে। দেখতে পাচ্ছে কী অবস্থা। তো এই আর সত্যিকার দেখতে পাবো নাকি দেখবো আজকে সত্যিকার বন্ধুরা। কি ঘোরাফেরা করে, বহু দূর থেকে এসেছি। আচ্ছা, এইদিকে একটা জঙ্গল মতন, এই জঙ্গলটা অন্ধকার। তো এইখানে সব এখানে একটা লাইট দেওয়া আছে, আর এইধারে একটা জঙ্গল মতন ছিল, জঙ্গল। সেই জঙ্গলটাকে পরিষ্কার করে কেটেছে সব, দেখতে পেয়েছ? জঙ্গলটাকে পুরো পরিষ্কার করেছে। এখানে মানে জঙ্গল মতো ছিল মনে হচ্ছে, কেননা আমি তো ঠিক জানি না। বহুত এই দেখো, এইটা মানে জঙ্গল ছিল, এই তো জঙ্গল কেটে সব পরিষ্কার করেছে। এই দেখতে পেয়েছ? এই সেই শ্মশান, ভয়ানক শ্মশান। এই শ্মশানে নাকি মাঝরাত্রে নাকি চিল্লানো, কান্না, ছুটাছুটি আওয়াজ নাকি আসে। আদৌ সত্যি নাকি বন্ধুরা জানি না। তো দেখতে পাচ্ছ এই সেই শ্মশান। এই শ্মশানটা বহু দূরে একটা মানে খোঁজ করে একজনের কাছ গ্রাম থেকে খোঁজ করেই এলাম, বহু দূর থেকে বাবা শ্মশানটা। আস্তে আস্তে আমার হবে, ওই দিকে একটা রাস্তা আছে, এটা দেখছে। আর এই এক লাইট, এখানে লাইট দিয়েছে, দেখতে পেয়েছ? আর ওইদিকে যাবো, চলো দেখি তোমাদের এই ভিতরটাই দেখাচ্ছি, ভিতরটা কেমন। ও মা, এখানেও কিছু পুড়িয়েছিল মনে হচ্ছে, দেখতে পাচ্ছ? এই তো এইখানে এসছি, তো এইখানটায় জানি না বন্ধুরা এই দিকটা কেমন পরিস্থিতি হবে। এটা হচ্ছে পুরো শ্মশানের উপরে। ওইদিকে কি একটা আওয়াজ ফাওয়াজ হচ্ছে, কোথা হচ্ছে মানে কিছু একটা ব্যাপার হয়েছে, মানে কিছু একটা দেখেছে, ওই জন্য ভয় ওরা ওদিকে চলে গেছে। আর এইটা হচ্ছে কাললাগানি নদী, সাইডে একটা নদী আছে, সমুদ্রের মতন একটা আছে। বাবা, এ কী হলো, পায়ে কী পড়লো? আজকের এখানে তো আমি বসে ক্যাম্প করবো, আদৌ সেই অদৃশ্য দৃশ্য দেখতে পাই নাকি। আজকে আমি এখানে বসে ক্যাম্প করব। চলো বন্ধুরা, আজকের আমি এখানে ক্যাম্প করবো, সত্যিকার দেখা পাবো নাকি, দেখা যাক। দেখতে পাই নাকি আজকে আমরা ক্যাম্প করবো। চলো বসো, এর উপরে বসে থাকি। এই তো বসলাম, এই বসেছি, তো দেখা যাক কি একটা আওয়াজ হচ্ছে। কি একটা আওয়াজ হচ্ছে খসখানের মতন, মানে কেউ এরকম এরকম পা পা এরকম ঘষে গেলে যেরকম আওয়াজ না, সেরকম একটা আওয়াজ পেলাম মনে। আওয়াজ পেলাম, আগে কি আমার এখানে ঠিক থাকবে? আমি আজকে দেখে যাব দৃশ্যটা কি, মানে কাকে দেখা যায়। চলো। ও কাঠপাট ছড়া, আজকে আমি বসলাম বন্ধুরা, বসে ক্যাম্পিং করবো। চলো। মশা প্রচুর বন্ধুরা, মশা প্রচুর, মশা প্রচুর। ক্যামেরা যে রাখবো বন্ধুরা, রাখতে পারছি না। ওই দিকটা রেখে দিই ক্যামেরাটা, এইভাবে থাক এইখানে এইখানে। তো দেখতে পাবো নাকি,
সঠিক সঠিক বলতে পারছি না বন্ধুরা। তো তাই আমি এসছি এখানটা, যারা বয়স্ক লোক আছে তাদের মুখে শুনেছি নাকি এই শ্মশানে বিভিন্ন রকমের আওয়াজ আমরা শুনতে পাই। তাই আমরা এই শ্মশানের দিকে একদমও আসি না। তাই আমি এই বয়স্ক যারা আছে ঠাকমা দাদু কাকুরা, ওনাদের কাছ থেকে পুরা ডিটেলস জেনে তবে আমি এসেছি, নাহলে আমি আসতাম না। পুরা ডিটেলস জেনে তবে এসেছি ব্যাপারটা কী কারণে হয়। তো ওনারা বলতে পারছে না কী জানি না কী কারণে হয়, আমি বলতে পারছি না। তাই আমি এসেছি। তো আজ সত্যিকার আজকে দেখবো ওই অদৃশ্য জিনিস আমার চোখের সামনে পড়ে নাকি। দেখতে থাকো না। ও এখানে হ্যালো, দেখতে হচ্ছে আমি এখানে বসে আছি। তো একটা নোটিস করেছে, এটা কি একটা আওয়াজ দিচ্ছে ওই ধার থেকে, একটা কি একটা আওয়াজ এলো ওই ধার থেকে একটা কিসের জন্য একটা আওয়াজ এলো, বলতে পারছি না কি আওয়াজ। হ্যাঁ বলতে পারছি না, ওই ধার থেকে একটা কিসে একটা আওয়াজ এলো। আওয়াজটা চুপ হয়ে গেল, আদৌ কিন্তু আওয়াজটা আমি পাচ্ছি না। তো দেখা যাক অদৃশ্য জিনিস আমাদের চোখের সামনে পড়বে কি না জানি না। তো গ্রামবাসীরা তো অনেকবার নাকি দেখেছে বা শুনেছে। তো আমি তাই এসেছি, তাই আজ আমি সত্যিকার ওরা দেখবো বলে। তো প্লাস দেখা যাক আমার চোখের সামনে পড়ে নাকি। আমার ভয়ও লাগছে। তো আমি একাই এসেছি, তো আমার আর কজন বন্ধুবান্ধব আসবে বলছিল, তাদেরও আমি আনতে পারলাম না, তাদের আমি আনিনি, একাই চলে এসেছি তাদের না জানিয়ে। তো জানি না, আর কিছুদিন আগে বন্ধুরা নোটিস করবে, কিছুদিন আগে ওইখানে মোড়া পুড়িয়ে গেছি, ওনার অস্তিত্ব পুরো এখনও পর্যন্ত হাড় ফাড় তোমাদের দেখিয়েছি, হাড় ফাড় সব এখনও পর্যন্ত পড়ে আছি। কিছুদিন আগে কাল পরশুর মধ্যে মোড়াটা পুড়িয়ে গেছে। আরও বেশি ভয় লাগছে, আমার। ঠিক আছে, দেখে ঘুরে দেখা যাক। এখন আমি অপেক্ষা করব অদৃশ্য জিনিসটা দেখার জন্য। কতক্ষণ অপেক্ষা করতে আমি করব, দেখা যাক বন্ধুরা আমার চোখের সামনে দেখা মিলবে কি না জানি না, বলতে পারছি না। চলো দেখা যাক। কে বলে কে বলুন, কে না, ও মনে ঘুম বন্ধুরা। হ্যালো বন্ধুরা, হ্যালো, দেখতে পাচ্ছ আমাকে? এই দেখো আমি তোমাদের দিলীপ ভাই, দেখতে পাচ্ছি, দেখো একা চলে এসেছি শ্মশানে। এই শ্মশানটা আমাদের বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে, এই শ্মশানটা। তো জায়গার নামটা কি মেতাপুর না কি একটা জায়গার নামটা আমি ঠিক বলতে পারছি না। মেতাপুর জায়গার নাম। তো আমি বলি মেতাপুর বলে এরকম কোনো জায়গা আছে, একটা গ্রামে। আর শ্মশানের নাম দিয়েছে নাকি হন্টেড শ্মশান, জানি না বন্ধুরা। তাহলে আমি সেই দাদুকে গিয়ে পুরো ডিটেল বললাম, দাদু তাহলে শ্মশানটা যদি এরকম হন্টেড থাকে তাহলে তোমরা দেহ সরকার সত্যি কাজ কোথায় করতে যাও? দেহ যখন কেউ যদি মরে যায় তার ক্রিয়াকারা করতে হবে, তো কোথায় যাও? বলে ভাই আমরা ওখানে একদমই যাই না, আমরা অন্য জায়গায় গিয়ে অন্য
এথের গিয়ে শ্মশানে গিয়ে পড়ে, কিন্তু আমাদের গ্রামে শ্মশানে একদমই যায় না। আমি বললাম, কেন, কী কারণে? তো ওরা বললো আমাকে, তো বলে ভাই এই ব্যাপার। আমি বলি, এই ব্যাপার মানে কি? বলে এই শ্মশানে একজন মানে গর্ভ অবস্থায় নাকি মারা যায়, স্বামী ছিল, গর্ভাবস্থায় মারা যায়, তারপর থেকে তার দাহ করেছে এখানে। তো দাহ করে যাওয়ার পর তারপর থেকে টানার উৎপাদ এত বেড়ে যায়, মানে এত হারে সে কান্নার আওয়াজ, হিরকি হাসি, মানে তার নার ভয়ে কেউ আসতে পারে না। তো এটা পুরো মনে হয় জঙ্গল মতন ছিল, তোমাদের দেখেছি এটা মনে হয় জঙ্গল ছিল। তো এটা মনে ফাইনালি মানে কেটেছে, দেখতে তোমাদের দেখাচ্ছি। দেখো এইসব গাছ ফাছ, এই যে গাছ, এইসব গাছগুলা মানে কেটেছে রিসালনি, মানে পুরানা আসার এতে। তো এখানে তো কেউ এই যে দিয়ে কাজটা হয়েছে, এটা নাকি দিনের বেলা পুড়িয়ে দিয়ে চলেছে, মানে রাত্রের বেলা এখানে আসা নিষিদ্ধ। মানে রাত্রে নাকি মানে মানে অত্যাচার নাকি প্রচুর বেড়ে যায় শ্মশানে। তো আর এই যে দেহ কাজটা মানে দেহ যে এখানে স্বর্গতি করলো, তো এখানে এটা সকালের দিকে এসে করে গেছে। তো সেই দাদুরা বলছে বলে ভাই আমাদের এখানে কেউ যদি মরে যায়, রাত্রে যদি মরে যায়, আমরা সকালে গিয়ে ওখানে পড়ে, দিনের বেলা রাত্রে একদমই যায় না। তো ওনার মরে যাওয়ার পর মানে পেটে একটা বাচ্চা নিয়ে মরে যাওয়ার পর, তো মানে ওনার মানে একটা পেটে বাচ্চা লিয়া মরে যাওয়া, মানে মানে পেদিনী টাইপের মনে হয়ে যায়, মানে ভয়ানক ব্যাপার। তো ওনারও তো ওখানটায় পুরো একদম মানে কি বলবো, মানে বিভৎস মূর্তি। মানে সেই যে দাদু বলছে, দাদুদার নাম হচ্ছে সুরেশ খান। পদবীটা হচ্ছে খান পদবী, সুরেশ খান। ওই দাদুটা মানে এখানে আশেপাশে কোনো দাদুর মানে জায়গা আছে না, কেছে যেন মাছ ধরার এসে ওখানটায় এই বিভৎস জিনিস দেখতে পায় ওনাকে। তারপরে মানে তাড়িয়েছিল। তো উনি সেই যা এক টানা 7 দিন জ্বর। ভাবতে পারো বন্ধুরা, যে কোনো অদৃশ্য জিনিস তোমাকে যখন আকর্ষণ করবে বন্ধুরা, তোমার না হলে 7 দিন তোমার জ্বর থাকবে, 7 দিন। ওই জ্বর ভালো করে গুনিন দেখে যদি ভালো করতে পারতো ভালো, নাহলে তুমি তারপরেই ডেট, মানে ও তোমাকে নিয়ে পরলোকে চলে যাবে, মানে তোমাকে আকর্ষণ করে রাখে 7 দিনের জন্য। দাদুকে তো কোনো কারণে বাঁচানো হয়েছে। হওয়ার পরে তখন আমি এসে যখন বলে পুরো দাদুর যা জীবনে যত ঘটনা হয়ে গেছে সব খুলে বললো আমাদের। তো এখন বর্তমান বন্ধুরা তোমরা দেখতে পাবে, এখন ঘড়িতে বাজে দেখি কটা হবে, আমি তো মোবাইল নিয়ে এই ঘড়ি এখন মনে হয় 8টা, প্রায় 8টা 8:30 বাজতে যায় বন্ধুরা। এখন পর্যন্ত কোনো জিনিস তো আমার চোখে পড়লো না, মানে একটা আব্বাস আসছে, মানে একটা ওটা আমি তখন বললাম ঝড় উঠেছে, ওটার মাত্র ঝড় উঠেছে তোমাদের একদম হঠাৎ ঝড় করতে থেকে দেখতে তো হঠাৎ না তুলছে। আর এদিকে চিচি পোকা ডাক, তখন ভয় হয়, এটা ঘাম বাড়িয়েছে, তো ভয়। ভয়ে আমার ঘাম বাড়িয়ে যাচ্ছে, চিচি পোকা ডাক, ব্যাঙের ডাক। খান্নার একটা আওয়াজ, এইখানে খান্নার মানে একটা আওয়াজ আসছে। তো আমি থাকবো না বন্ধুরা, এখন বেশিক্ষণ একদম থাকা উচিত না, তো চলে যেতে হবে। কেননা জানি না বন্ধুরা, সেই দাদুর সঙ্গে যে ঘটনা আমার সঙ্গেও হয়ে যেতে পারে। তো কান্নাকাটি একটা আওয়াজ আসছে, আর কী কারণে এটা বুঝতে পারছি না। হ্যালো কে, হ্যালো হ্যালো হ্যালো, কেউ আওয়াজ করছে না। তো ও দাদু ঘটনা করার পর তো আরেকটি কিছুক্ষণ থাকবো বন্ধুরা, তো দেখবো সত্যিকারে দেখা মিলে নাকি। ওইদিক থেকে আস্তে আস্তে কান্নার আওয়াজ ভেসে আসছে। হ্যালো বন্ধুরা, হ্যালো
দেখতে পাচ্ছ আমি দেখো এখানে বসে আছি শ্মশানে। Hello guys! চলে এসেছি শ্মশানে, দেখতে পেয়েছো? এখনো পর্যন্ত আমার চোখে পড়লো না সে অদৃশ্য সে জিনিস। তো জানি না গ্রামবাসীরা এটা মন দ্বারা কথা বলছে না সত্যিকারে বলছে, আমি তো বুঝতে পারছি না। কিন্তু আমি তো এলাম এতক্ষণে 1 ঘন্টা 2 ঘন্টা থেকে থাকলাম, কিন্তু আমার চোখে পড়লো না। তো দেখা যাক, আর কিছুক্ষণ থাকবো, থেকে দেখবো সত্যিকারের এটা মানে আছে কি নেই, এটা পুরো কনফার্ম করে আমি যাব। তো গা যেন পুরো ছমছম করছে বন্ধুরা, প্রচুর এইবার এবার যত পরপর রাত ভারী হচ্ছে তত আরও গা গা পুরো কাঁটাতে ফুলে যাচ্ছে বন্ধুরা। তো এখানে বেশিক্ষণ নাই থাকাই ভালো, জানি না আমার সাথে কী দুর্ঘটনা হয়ে যেতে পারে। চলো এখানে এক মুহূর্ত থাকবো না এখানে বন্ধুরা, এখানে এক মুহূর্ত এক মুহূর্ত থাকা উচিত না। দেখি না হঠাৎ মতোই বাতাস উঠেছে, দেখতে পেয়েছো? হঠাৎ মতো বাতাস উঠেছে। তো এখানে এক মুহূর্ত থাকবো না, চলো টাটা।